আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আর ইসলামিক টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আশা করি সকলে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের মাঝে আলোচনা করব শবে বরাতের রাতে যে 4টি কাজ করা বর্জনীয়। শবে বরাত পুণ্যময় রজনী। এই রাতের তাৎপর্য ইসলামে স্বীকৃত, তবে একে ঘিরে গড়ে উঠেছে কিছু কুসংস্কারও। মূলত শবে বরাত ইবাদতের রাত, একে গতানুগতিক উৎসবে পরিণত করা অনুচিত। এমন কাজ থেকে বিরত থাকা উচিত যা ইসলামে অনুমোদিত নয়। এখানে তেমনই কয়েকটি কাজের কথা তুলে ধরা হলো। 1 নম্বর হলো আতশবাজি ও পটকা ফোটানো। সমাজের একটা শ্রেণী আছে যারা এই রাতে মাথায় টুপি ও হাতে তসবিহ নিয়ে আতশবাজি ছোড়ে এবং পটকা ফোটায়, অথচ এর মাধ্যমে সমাজে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বৃদ্ধ ও শিশুরা ভয়ে বের হতে পারে না। এর কারণে যেখানে সেখানে অগ্নিকাণ্ডও ঘটতে পারে। তবে শবে বরাতের সঙ্গে এ ধরনের কাজের সম্পর্ক দূরে থাকো। ইসলামের সঙ্গে এসব কাজের দূরতম সম্পর্কও নেই। 2 নম্বর হলো আলোকসজ্জা করা। কোনো অঞ্চলে এই রাতে বাড়িঘর, মসজিদ ও ধর্মীয় স্থাপনায় আলোকসজ্জায় করা হয়। এর মাধ্যমে একটি উৎসবের আমেজ তৈরি করা হয়, অথচ এর সঙ্গে শবে বরাতের কোনো সম্পর্ক নেই, বরং এসব কাজ অপচয়ের অন্তর্ভুক্ত, যা ইসলামে নিরুৎসাহিত করা হয়। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, তোমরা অপচয় করো না, নিশ্চয় অপচয়কারী শয়তানের ভাই। সূরা বনী ইসরাঈল। 3 নম্বর হলো গুনাহে জড়ানো। আমরা জেনে না জেনে নানা গুনাহ করে ফেলি। শবে বরাতের পুণ্যময় রাতে আল্লাহ তাআলা সব গুনাহ ক্ষমা করে দেন, তবে কিছু গুনাহ আল্লাহ তাআলার কাছে এতই জঘন্য যে এমন মহিমান্বিত রাতেও সেসব ক্ষমা করেন না। যেমন হিংসা, জাদুটোনা, গণকে বিশ্বাস করা, মা বাবার অবাধ্যতা, ব্যভিচার ইত্যাদি। 4 নম্বর যে কাজটি বর্জনীয় সেটা হলো হালুয়া রুটি করা। লোকমুখে একটি বানোয়াট কথা প্রচলিত আছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর হাদিসে বলে চালিয়ে দেওয়া হয়। তা হলো শবে বরাতে হালুয়া রুটি বানালে আরশের নিচে ছায়া পাওয়া যাবে। তবে হাদিসের সঙ্গে এর ন্যূনতম সম্পর্ক নেই। এটি সম্পূর্ণ ভিত্তিহীন ও বানোয়াট কথা। কোনো জাল হাদিসেও এমন কথা পাওয়া যায় না। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।